শীতকালের সন্ধ্যায় কোনো ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন দারুণ খাস্তা মুচমুচে বাঁধাকপি কাটলেট। সাধারণত কাটলেট বানাতে গেলে আমরা জানি সুজি কিংবা বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু একটা কোট দিতে হয়, কিন্তু আজকের রেসিপিটির বিশেষত্ব হলোই মাত্র 5 মিনিটে একেবারে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই বাঁধাকপির মুচমুচে কাটলেট এখানে আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তার জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা গোটা বাঁধাকপি। বাঁধাকপিটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে একবার, আর তারপর বাঁধাকপিটা একেবারে জিরে জিরে করে এখানে কুচিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি কিন্তু একেবারেই সহজ। যারা একেবারেই রান্না পারেন না তারাও কিন্তু একবার দেখলেই এই রেসিপিটি একেবারে ঝটপট এবং সহজেই বানিয়ে ফেলতে পারবেন। শুধু বাঁধাকপি নয়, যে কোনো আপনাদের পছন্দ মতো সবজি দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে কাটলেট ঘরেই তৈরি করে নিতে পারবেন। সব বাঁধাকপিটা কিন্তু আমার এখানে কুচানো হয়ে গেছে, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে কিছুটা জলের মধ্যে বাঁধাকপিটা আবারও আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে রাখা বাঁধাকপিটা খুব ভালো করে এবারে জল থেকে ছেঁকে তুলে নেব। কিছুক্ষণের জন্য বাঁধাকপিগুলো জল ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো, অল্প একটু চাট মশলা, আর দিয়ে দেবো 1 চামচি মতো কসুরি মেথি। কাটলেটগুলো একটু চটপটা করার জন্য কিন্তু আমি এত কিছু মশলা দিলাম। আপনারা কিন্তু এতে গরম মশলাও অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতো সুজি। শুকনো সুজিটা এর মধ্যে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। বেসনের পরিমাণটা কিন্তু একদমই কম দেবেন। আমি এখানে কিন্তু 2 চামচ মতো বেসন দিয়ে খুব ভালোভাবে এবার শুকনো অবস্থায় বাঁধাকপিটা সব কিছুর সঙ্গে একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। একটু এরকম চেপে চেপে হাত দিয়ে মাখবেন, আর একদম কিন্তু এখানে জল ব্যবহার করব না। পুরো শুকনো কিন্তু এইভাবে আমি বাঁধাকপিটা পুরো মেখে নিচ্ছি সুজি, বেসন আর সমস্ত কিছু মশলার সাথে। বাঁধাকপিতে কিন্তু আমি এখন লবণ একদমই দিইনি, কেন লবণ দিলে পরে কিন্তু বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে। তাই প্রথম অবস্থায় কিন্তু লবণটা আমি একদমই দিলাম না। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি এখানে বাঁধাকপিটা মেখে নিয়েছি। এরকম ঝুরঝুরে একটা ভাব চলে এসছে। এবারে একটা প্যানের মধ্যে অল্প সামান্য তেল দিয়ে কিছুটা সাদা জিরে, একটু মৌরি আর একটু কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে একটু ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিলে এবার আমি আগে থেকে মেখে রাখা বাঁধাকপিটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে দিয়ে রাখবো। এবার খুব ভালো করে শুকনো অবস্থায় কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তেলটা ভালো করে মাখিয়ে নেব। এই অবস্থায় কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না। এবার উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখবো। আর মিনিট 5-এর মধ্যেই দেখবেন বাঁধাকপি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এবারে ওই জলটা দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব, আর সঙ্গে সুজি আর বেসনটাও কিন্তু খুব ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশে গিয়ে একটা সুন্দর ডো এখানে তৈরি হয়ে যাবে। যদি আপনাদের বাঁধাকপি থেকে জল না বেরোয় তাহলে কিন্তু বাইরে থেকে অবশ্য করে অল্প সামান্য একটু জল দিয়ে এইভাবে কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে নেবে। এবারে কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করব যাতে ডোটা একটু শক্ত হয়ে আসে। এরকম জল জল অবস্থায় কিন্তু একদমই রাখলে হবে না, বারবার পাতিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে ডোটা একদম শুকিয়ে আনতে হবে। আর যেহেতু এখানে সুজি দেওয়া তাই ডোটা শুকোতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি। এবারে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর ডোটা এরকম শুকনো হয়ে গেলে একটা থালায় কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবারে বাঁধাকপির ডোটা আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা শক্ত ডো কিন্তু তৈরি হয়েছে।
ডোটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি চেপে চেপে এই থালার মধ্যে পুরো সেট করে নিচ্ছি। এর ফলে কাটলেটগুলো কিন্তু বানাতে খুব সুবিধা হবে। ডোটা কিন্তু হালকা গরম আছে, এই জন্য কিন্তু হাতে লেগে যাচ্ছে, তাই হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য কিন্তু এটা আমি রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পর পুরো ঠান্ডা হয়ে গেলে দেখুন ওপরটা কিন্তু একদম শুকিয়ে শক্ত হয়ে এসছে, আর হাতেও কিন্তু আর লেগে যাচ্ছে না। এবারে একটা থালায় উল্টো পিঠে আবারও কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। থালায় উল্টো পিঠের মধ্যে আমি সম্পূর্ণ বাঁধাকপির থালাটা উল্টে দিলাম, আর হালকা একটু ঘা দিয়ে থালা থেকে বাঁধাকপির ডোটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কিন্তু একদম সেট হয়ে গেছে। এবারে কিন্তু আপনারা আপনাদের খুশি মতো যে কোনো সেটের এখানে কেটে নিতে পারবেন কাটলেটগুলো। তবে এখানে আমি চৌকো সেট করে কাটলেটগুলো কেটে নিচ্ছি। সাধারণত কাটলেট বানাতে গেলে আমাদের কিন্তু ময়দা কিংবা কর্নফ্লাওয়ারের একটা কোট দিতে হয়, তার উপরে সুজির কোট কিংবা বিস্কুটের একটা মোটা করে কোট দিতে হয়, তবেই কিন্তু কাটলেটগুলো পুরোপুরি একদম খাস্তা হয়। তবে বিশ্বাস করুন এইভাবে একবার কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব ঝটপট কিন্তু যখনই মন চাইবে এইভাবে কাটলেট বানিয়ে খেতে পারবেন। এখানে একটু বড় বড় করে চৌকো করে কিন্তু আমি শেপ দিয়ে কাটলেটগুলো কেটে নিচ্ছি। এখানে গোল থালায় যেহেতু বাঁধাকপির ডোটা আমি রেখেছিলাম, তাই কিন্তু প্রত্যেক কটি কাটলেট চৌকো হচ্ছে না। আপনারা পারলে চৌকো যে কোনো পাত্রে বাঁধাকপির ডোটা সেট করে নেবেন। এবারে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে কাটলেট কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি 4টে কাটলেট ভাজছি, আর বাদবাকিগুলো সন্ধেবেলা কিন্তু টিফিন আওয়ারে আমি ভাজবো। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই সিমে দিয়ে রাখবেন, খুব একটা বেশি হাইতে দেবেন না, কেননা ভিতর থেকে কিন্তু এগুলো এত ভাজা হবে না, যেহেতু কাটলেটগুলো কিন্তু খুবই মোটা আছে। আর যেহেতু আমি সুজি দিয়ে এটা কিন্তু ডোটা বানিয়ে নিয়েছিলাম, তাই ওপরটাও কিন্তু সুজির দানা দানা ভাবটা ভাজার পর কিন্তু চলে এসছে। একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু উল্টো পিঠটা ঘুরিয়ে দেবেন। আর প্রথম অবস্থায় একটু হালকা হাতে ভেজে নেবেন, তারপরে দেখবেন শক্ত হয়ে গেলে আর কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে প্রত্যেকটা কাটলেট কিন্তু আমি উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে ভেজে নেব। প্রথমে কাটলেটটা কিন্তু আমার একেবারে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি, আর বাকিগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব। সবকটা কাটলেট খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। বাঁধাকপির এই কাটলেটগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আমাকে কিন্তু আলাদা করে আর বলতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।